নবমীর দিনে আমাদের কিন্তু পাড়াতে খাওয়া দাওয়া রয়েছে, তার জন্য দেখতে পাচ্ছি আমি সুন্দর করে সাজগোজ করে নিয়ে এসেছি। আর আমার প্রিয় ভিউয়ার্স, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। আর বাইরে এত সুন্দর হাওয়া, কি বলবো, ভীষণ সুন্দর হাওয়া আসছে আর মনে হচ্ছে এখানেই বসে থাকি। অষ্টমীর দিন আমরা তো দেখলেই পেলে কালকে কিভাবে কাটিয়েছি, বাট নবমীর দিন এখনো টিল না আমাদের কোনো প্রোগ্রাম নেই। প্ল্যানিং করা হয়েছে আমরা ওটাকে কি বলে, লোল্যান্ড ক্লাব তো গপু, লোল্যান্ড ক্লাবের ওইদিকে আমরা ঠাকুর দেখতে যাবো সোদপুরে। আর যদি সেই সুযোগে তাহলে গোবিন্দ থেকে খাওয়া দাওয়া হয়ে যাবে। বাট তার আগে ও মাই গড, আমার ঘরের কি অবস্থা, চলো চটপট তোমাদেরকে একটু দেখাই। এসো, তো এখানে আমরা একটু আগে একটু শুট করছিলাম, শুট টুট করে এখন আমরা গেছি লিটিল গোল্ড, ওর পিপির কাছে রয়েছে, তার জন্য আমার কোনো টেনশন নেই। আর ও পাশে হলো দুপুরবেলার ভোগ, মানে প্রসাদ হচ্ছে, প্রসাদ হয়ে গেছে, ভগবানকে ভোগ দেওয়া হয়েছে। বাট আজকে কিন্তু একটা জিনিস আমাকে ভীষণ মানে মানে ইয়ে করতে হচ্ছে, সেটা হলো আমার লিটিল গোল্ডের খিচুড়িটা এখনো হয়নি। লিটিল গোল্ডের খিচুড়ি এখনো আমার রান্না করা বাকি রয়েছে। তো আমি আগে পাড়ায় খাওয়া দাওয়া করতে যাবো, ওকে জাস্ট এই যে সুজি খাইছি এগুলো রয়েছে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, আগের দিন আমি ওই যে গেছিলাম না মেলাটাতে, তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল যে প্রিয়াঙ্কা দি কি কিনেছো কি কিনেছো। তো এরকমই আমি 3টে প্লেট কিনেছি, মানে এই এরকমই আর একটা কিনেছি, আর এর থেকে 3 সাইজ বড় আর একটা কিনেছি। আর যেটা কিনেছি সেটা হলো গিয়ে দেখো কাপ, এই কাপগুলোকে আমি কিনেছি। আমার এই কাপগুলো এত পছন্দ হয়েছে, আর কাপগুলো কিন্তু ভীষণ সুন্দর এন্ড কিউট দেখতে। তো এই কাপ দুটোতে অনেকটা করে মানে লিকার চা বলো বা কফি বলো বা দুধ চা বলো সব খাওয়া যাবে, সুপবল টাইপের মানে গাদা গাদা জিনিস খাওয়া যাবে। তো তোমরা জানিও কমেন্ট করে কেমন হচ্ছে। আর গোবিন্দ একটা সুন্দর প্ল্যাটার কিনেছে, প্ল্যাটারটা ওই পাশে রয়েছে। মাতাজি প্ল্যাটারটা কি ওই পাশে ধোয়া আছে এখন এই মুহূর্তে? নেই মনে হয়। গোবিন্দর ঘরে কোথায় আছে প্ল্যাটারটা পরে তোমাদেরকে দেখাবো। তো এসব ঘরের অবস্থাটা দেখায়। এইটা হলো একটা দোকান, মানে জামা কাপড়ে, লিটিল গোল্ডের জামা, আমার জামা, তোমাদের গোপুদার জামা। আর এই পাশে রয়েছে আর একটা, এই দেখো, এই হলো জামা কাপড়ের পাহাড়, যেগুলো এখন আমাকে ভাঁজ করতে হবে। তো এগুলো নিয়ে আমি এখন বসবো। তো ভাবলাম চটপট করে এগুলো ভাঁজ করি আর তোমাদের সাথেও শেয়ার করি। জামা কাপড় শাড়ি যখন কেনা হয় তখন কত যত্ন করে কেনা হয়, না না নষ্ট করা যাবে না, নষ্ট হলে পরা যাবে না। আর যেই পরা হয়ে গেছে ব্যাস, এর আর মাহাত্ম্য নেই। তোমাদের ভেতর থেকে অনেকে আমার অষ্টমী লুকস দেখে বলেছো যে প্রিয়াঙ্কা তোমার আগের বারের লুকসটা বেশি ভালো ছিল, যে আগের বার মানে তোমার লাল শাড়ি পরেছিলে ওটা ভালো লেগেছে। কিন্তু আমার তো এই যে কালারটা, এটা কিন্তু ট্রেন্ডিং এ অনেক বছর ধরেই রয়েছে। বাট আমি এই পরবো সেই পরবো করে করে পরা হয়নি। এটা মনে হয় আমার 1 বছর না 2 বছর আগেকার, মনে হয় সম্ভবত 1 বছর আগেকার পুজোর শাড়ি পরেছিলাম না আগের বার। তো এইবার সেটা পরেছি। তো এগুলোকে সুন্দর করে করে আমার এরকম 3টে টলি, এই যে দেখতে পাচ্ছি এখানে 3টে না 4টে টলি অ্যাকচুয়ালি। তো এখানে 3টে টলি রয়েছে এই ঘরে, আর বাকি একটা টলি ওই ঘরে রয়েছে। এই টলি টলি করে আমি সব পুজোর জামা কাপড় সেট করে রেখেছিলাম। তাহলে বুঝতে পারছো কি হিউজ স্টক। তো এগুলো